রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি রাজস্থানের পুষ্করে। আমরা বিষ্ণু মানে নারায়ণ ও শিবের পুজো অনেক করে থাকি, কিন্তু সে তুলনায় কি ব্রহ্মার পুজো করি? কেন করি না জানেন? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নিই, আর একদিনে কিভাবে পুষ্কর ঘোরা যায়, কি কি দর্শনীয় স্থান আছে সেগুলোও জেনে নেব। পুষ্করে মেন হচ্ছে ব্রহ্মাজির মন্দির, আর এই মন্দিরটি অতি প্রাচীন। যেমন প্রয়াগরাজকে তীর্থের রাজা বলা হয়, তেমনি পুষ্করকে তীর্থের গুরু বলা হয়। আমরা এখন ব্রহ্মাজির মন্দিরে যাচ্ছি। এই মন্দিরে প্রায় 30-40টা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। ভেতরে যেতেই এইরকম দৃশ্য দেখা যাবে, আর নীল রঙে রং করা এই যে মন্দিরটি, আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখানে মন্দিরে 4 মুখ বিশিষ্ট ব্রহ্মাজির মূর্তি আছে। আমরা ব্রহ্মাজির 3টি মুখ দেখতে পাই। এখানে পিছনের দেওয়ালে আয়না লাগানো আছে, আর ওই আয়নায় পিছনের মুখ দেখতে পাওয়া যায়। আপনারা আসলে ভালো করে লক্ষ্য করবেন। আর সাথে আছে মা গায়ত্রী দেবী। ব্রহ্মাজির বাহন হচ্ছে হাঁস। এখানে পণ্ডিতজির কাছে জানতে পারলাম ব্রহ্মার 4 মুখের রহস্য। পূর্ব দিকে মুখে জ্ঞান ও সৃষ্টি, দ্বিতীয় মুখ হচ্ছে চিন্তন, উত্তর মুখে বাল্য মুখ এবং পশ্চিম মুখ হচ্ছে সমাধি মুখ। এটাও বলা হয় যে বাল্যকাল, কিশোর, যৌবন ও বৃদ্ধ। মন্দিরে সনক, সনাতন, সনত ও সনন্দন ব্রহ্মার এই 4 পুত্রের মূর্তি আছে। ব্রহ্মাজির 2 পত্নী সাবিত্রী ও গায়ত্রী দেবী, এদের সম্পর্কে পরে বলছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ছোট্ট, ওটা হচ্ছে সাবিত্রী দেবীর মন্দির। এরপর আমরা সাবিত্রী মাতা মন্দিরে এলাম। এই মন্দির ব্রহ্মাজির মন্দির থেকে 1 কিলোমিটার দূরে। 800-900 সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এই মন্দিরটি রত্নাগিরি পাহাড়ের উপরে। তবে রোপের ব্যবস্থা আছে। রোপে 180 টাকা যাওয়া আসার পার পার্সন টিকিট। এই মন্দিরে সাবিত্রী মাতার সাথে গায়ত্রী মাতাও বিরাজমান। এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এই দিকটা হচ্ছে মন্দির প্রাঙ্গণটা। আর এই প্রাঙ্গণ থেকে পুরো পুষ্কর শহরটার ভিউ দেখতে পাওয়া যায়। আধা ঘন্টা তো এই ভিউ দেখতেই কেটে যাবে। এই দেখুন, এইখান থেকে পুষ্কর সরোবরটাও দেখা যাচ্ছে। এইখানেতে প্রচুর হনুমান আছে, খুব সাবধানেতে যেতে হবে। এই যে সিঁড়িতে বসে, এই যে প্রচুর হনুমান এখানে। সাবিত্রী মাতা তো আমরা দর্শন করেই নিলাম, এবার পুষ্করের অন্য সব মন্দির দর্শন করব। তার আগে চলুন পুষ্কর সরোবর দর্শন করে নিই। এখানে 52টা ঘাট আছে, তবে মেন ঘাট হচ্ছে ব্রহ্মা ঘাট। এখানে স্নান করে ব্রহ্মা মন্দিরে যেতে হয়। এই ব্রহ্মা ঘাটে যজ্ঞের জন্য ব্রহ্মাজি স্থান নির্ণয় করেছিলেন। এই যে লাল রঙের এই স্থানে বছরে একবার কার্তিকী পূর্ণিমার সময় যজ্ঞ করা হয়, আর এই সময় এখানে পুষ্কর বিশাল বড় মেলাও হয়। পদ্ম পুরাণ অনুসারে ব্রহ্মা বজ্রনাশ রাক্ষসকে তার অস্ত্র পদ্ম ফুল দিয়ে বধ করেন। তারপর এই ফুলের একটি পাপড়ি এই স্থানে এসে পড়ে, ওই এখানে হ্রদ তৈরি হয়। এখানেই ব্রহ্মা যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। শান্তিপূর্ণভাবে যজ্ঞ সম্পাদন করার জন্য চারিদিকে পাহাড়ের সৃষ্টি করেন। যজ্ঞ করার সময় তার স্ত্রী সাবিত্রী দেবী ঠিক সময়ে উপস্থিত হতে না পারায় যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছিল। তখন ব্রহ্মাজি গুজর মেয়ে গায়ত্রীকে বিয়ে করেন। সাবিত্রী দেবী এসে যখন দেখেন ব্রহ্মার পাশে অন্য কেউ, তখন সাবিত্রী দেবী ব্রহ্মাজিকে অভিশাপ দেন। এই ব্রহ্মাজির পুজো কেউ করবে না, আর অন্য কোনো জায়গাতে ব্রহ্মার মন্দিরও থাকবে না। কেবলমাত্র এই পুষ্করেই ব্রহ্মা মন্দির আছে। এখন আমরা রয়েছি বরাহ মন্দিরে। এই মন্দিরটা দেখুন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধর্মরাজকে, আর এই সাইডে রয়েছেন গরুড়জি, ইনি হচ্ছেন বিষ্ণুর বাহন। এই মন্দিরটি কেল্লার মতো দেখতে। মুঘলরা বারবার এই মন্দির ধ্বংস করার চেষ্টা করে। পরে রাজপুতরা এই মন্দির নির্মাণ করায় রাজস্থানী স্টাইলের লক্ষ্য করা যায় এই মন্দিরে। মেন মন্দিরে বরাহ ভগবানের মূর্তি আছে, যিনি পৃথিবীকে রসাতলের হাত থেকে মুক্তি করেন। এই যে দর্শন করুন। রঙ্গজি মন্দিরে যাওয়ার পথে এরকম ঝাঁকি দেখতে পেলাম।
এই ঝাঁকি বরাহঘাটে নিয়ে যাওয়া হবে। আর এটা হচ্ছে রঙ্গজি মন্দির। রংজি মন্দিরটি বৃন্দাবনের রঙ্গলাল মন্দিরের মতো দক্ষিণ ভারতীয় স্থাপত্যে দেখা যায়। এই যে এটি ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয়েছে, সঙ্গে লক্ষ্মী দেবীও আছেন। এছাড়া দ্বারকাধীশ মন্দির রয়েছে এই যে, আর এর ভেতরটা দেখুন এরকম। এই পাশে একটা হনুমানজির মন্দিরও রয়েছে। এই হনুমানজি মন্দিরটি নাকি বহুত প্রাচীন, আর এর ভেতরটা এরকম, এসব দেবদেবীরা রয়েছেন। আর একটু দূরে রয়েছে চিত্রকূট ধাম, এখানে 14 ফুটের শিবলিঙ্গ আছে। মন্দিরটি বেশ বড় ও শান্ত পরিবেশ, এখানেও ফটোগ্রাফি অ্যালাউ নেই। এছাড়াও এখানে জিপ সাফারি ও ক্যামেল রাইড করতে পারেন। আর এইগুলো করে উঠে করে নিয়ে যায়, এই গাড়িগুলো করে। এখানে ফরেনাররা খুব আসেন ঘুরতে। আর এই বাজারের ওপর দিয়ে মন্দিরে যেতে হয়, ব্রহ্মা মন্দির। এখানে প্রচুর এরকম ঢাল তরোয়ারের দোকান আর উটের চামড়া তৈরি ব্যাগ ও জুতো পাওয়া যায়। এই দেখুন কত দোকান, আর এখানকার মালপোয়া বিখ্যাত। আমি কিভাবে এসেছি সেটা এবার বলি। পুরনো দিল্লি থেকে রাত 10:30 যোগায় এক্সপ্রেস ধরে আজমের স্টেশনে নেমে অটো করে আমি এসেছি আজমের বাস স্ট্যান্ডে। আজমের থেকে 20 টাকা ভাড়া দিয়ে বাসে করে এসেছি পুষ্কর। এই পুষ্কর বাস স্ট্যান্ড থেকে আপনি টোটো করতে পারেন বা হেঁটেও এই মন্দির পর্যন্ত আসতে পারেন। আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে আজমের স্টেশনে আসতে পারেন। আজমের থেকে গাড়ি বুক করেও পুষ্কর আসা যায়। পুষ্কর আসবার সময় রাস্তায় এই সুন্দর লেক আর এই পাহাড়ের দৃশ্য চোখে পড়বে, এটা দেখতে মোটেই ভুলবেন না। সারাদিন ঘুরে রাত্রে 8:30টার ওই যোগা এক্সপ্রেস ধরে আপনারা আবার দিল্লি রিটার্ন আসতেও পারেন। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বিষ্ণু ও ব্রহ্মাজির বাহন কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।